ধানের শীষের মার্কার বিরুদ্ধেও আমি সালাউদ্দিনকে সমর্থন করি নাই। আমি সমর্থন করেছি আহমদ আজমের বিরুদ্ধে। আহমদ আজম লোকটা হাততালি দিয়ে ঠান্ডা করার দরকার নাই। আহমদ আজম লোকটা সালাউদ্দিনের চাইতে ভালো না, অনেক 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 বেশি খারাপ। আমি খারাপকে সমর্থন করি না, ভালোকে আমি সমর্থন করতে চাই। মানুষ হিসাবে সালাউদ্দিন আহমদ আজমের চাইতে 1 কোটি গুণ ভালো মানুষ, সেই জন্য আমি আরেকটা কেন করেছি, এর মধ্যে আহমদ আজম বহু মানুষকে জেলে দিছে, আবার টাকা নিয়ে জেল থেকে বাইর করাইছে, আবার বাইর করে তার পক্ষে ভোটে এর একটারও আমি পক্ষে না। আজ থেকে কয়েক মাস আগে বাসাইলে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ ডাকা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেইখানে উনি যে ব্যাগরা দিয়া 144 দ্বারা জারি করে আমাদের সমাবেশ বন্ধ করেছে। সেই জন্য আমি তার ভোট, সে যদি একটা ভোটও না পায় তাহলে আমি সবচেয়ে খুশি হব, সবচেয়ে বেশি খুশি। আমি সেটা আমার বাসায় যেদিন গেছিল, আমি বজলুর কথা জিজ্ঞাসা করছি, বজলু একটু দাঁড়াও, একজন বীর মুক্তিযোদ্ধা, ওকে আমি খুব ভালোবাসি। দল করে করুক, একটা দেশ থাকলে দল থাকবে। একটা দেশ থাকলে দেশে কত ঘর, এক ঘরে কিন্তু আমরা বাস করি না, আমরা কিন্তু সব এক মানুষ। ঘরে ঘরে যেমনি বাস করে, একটা দেশে তেমনি দল থাকতে পারে, ওরকম ঘরে ঘরের মতো। আমি যখন জিজ্ঞাসা করছি মজুরির কথা, বলছি না, সেটাই বিএনপি করে না, সে বিএনপিতে নাই। খুব বড় মুখ করে বলছিল, আমাদের কাকার ইউনিয়নের একটা নাম, ওটা বলে শাহজাহান সাজু, বলছে আমি তাকে বের করে দিয়েছি, খারাপ লোক, তাকে বিএনপি থেকে বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। পরে শুনলাম আবার তার ইলেকশন করার জন্য তারা আবার নিয়ে নিছে, খারাপ লোক বের করে দিচ্ছে, সেই খারাপ লোককে ভোটের জন্য নিয়ে নিচ্ছে। এবং অনেক জায়গায় বলেছে সে জোর করে ভোট নেবে না। আপনাদের বলে যাই, জোর করে ভোট নেওয়ার ক্ষমতা আহমদ আজমের নাই, সে ক্ষমতা নাই। আমার সঙ্গে তারেক রহমান যে ভদ্রতা নিয়ে কথা বলে একটা সাধারণ মানুষের সঙ্গে, আহমদ আজম সেই রকম ভদ্রতা নিয়ে কথা বলে না। সখীপুরের বিএনপির প্রতিষ্ঠাতা, সখীপুর বিএনপির, তার নাম আবু শেখ হাবিব, কেউ জানে? বাসাইলের লোকেরা। সখীপুর বিএনপির প্রতিষ্ঠাতা শেখ হাবিবকে আহমদ আজমের লোকেরা নির্দয় ভাবে মারপিট করেছে, নির্দয় ভাবে মেরেছে। আমি জানতাম না। কয়েকদিন আগে যখন ও অসুস্থ ছিল, বাড়িতে গিয়েছিলাম, আমার হাত ধরে বুকের মধ্যে নিয়ে কেটে কেটে বলছিল, স্যার আপনি জীবিত থাকতে আমাকে মার খেতে হয়, শারীরিকভাবে নির্যাতিত হতে হয়। আমি তখনই শপথ করেছিলাম যে মুক্তিযোদ্ধার গায়ে হাত ধরে সে বাসায় সখীপুরের প্রত্যেকটা মানুষের গায়ে হাত তুলেছে, তাকে নির্বাচনে জয়ী হতে দেওয়া যায় না, তার মার্কা যাই হোক না। সেই মার্কা হওয়ার জন্য কয়েকটা ভোট হয়তো পাবে। আমার তো মনে হয় শহীদরে দেখলাম, বজলুরে দেখতেছি, আরো কত বাসালের তো প্রায় সব বিএনপির লোকেরা আমাদের সালাউদ্দিনের পক্ষে কাজ করতেছে। তাহলে ও ভোট পাবে কেমনে করে? উনি, ওনার ভোট পাওয়ার সম্ভাবনা নেই। কয়েকদিন আগে উনি মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তুলে দিতে চেয়েছিলেন, জানেন? জানেন আপনার একটা প্রশ্ন? তারা কিন্তু বিএনপির মুক্তিযোদ্ধা, বিএনপি দলের
নাম হলো খালেদ মুন্সি, খালেদ মন্ডল। তার চামড়া তুলে নেবে, যে মুক্তিযোদ্ধাদের চামড়া তুলে নেয় সে বাসায় শত্রু বলে সবার চামড়া তুলতে পারে। আপনারা কি সেটা চান যে চামড়া তুলুক? যদি না চান 12 তারিখ পুরুষ পাশে পুরুষদের মতো বাড়ির মা বোনদেরকে নিয়ে গিয়ে আপনারা হরিণ মার্কায় করতে পারেন। একজন এমপির যা করণীয় সেটা দেখা যাবে, তার সাথে বেশি সালাদুল করতে পারবে এটা আমি জানি। ওকে আমি ছোট্টকাল থেকে ছিল, আমার ভাইটা, আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযুদ্ধে তার প্রচুর অবদান আছে। সেই জন্যে স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য, আমার জন্য, আমি সালাউদ্দিনের জন্য ভোট দিয়ে গেলাম 12 তারিখ। এই কেন্দ্রে যদি সবচেয়ে বেশি ভোট পায় তাহলে আমার মন, আমার প্রাণ ভরে যাবে। মুক্তিযুদ্ধের স্বাধীনতার সেই দিনের মতো আমি আবার উৎসাহিত বোধ করব। এখানে একটা ব্রিজ, ভাই সাহেব মারা গেছেন, ওখানে একটা ব্রিজ হওয়ার কথা। আমি একবার চেষ্টা করেছিলাম, আজকে শহীদ আমাকে কাগজটা দিল, তুমি নিশ্চিন্ত থাকো, সালাউদ্দিন পাশ করলে ওর কিছু করতে হবে না, ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে এখানে ব্রিজ হয়ে যাবে।